আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মাস্টারের সৎকাশাই আছি আপনাদের সাথে। তাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব কঠিন একটি কাজ। আপনাদের কাছে মনে হয় তবে একেবারে কোনো কঠিন না, আমি সহজ করে দিচ্ছি। সঙ্গে থাকুন আমার, আসুন পায়ের পুরোটা ফেলে দেখিয়ে দিচ্ছি। আসুন আমার সাথে। আসুন আমার সাথে। এই যে দেখুন পায়ের পুরা কিভাবে ফেলবেন। প্রথমে এই যে এখানে ধরতে হবে, এইভাবে ধরার পরে দা নিয়ে এভাবে করে এই যে এইখানে একটা দুইটা তিনটা চোট দিবেন, এটা ক্লিয়ার। এই যে দেখুন পায়ের পুরোটা কিভাবে ফেলে দিলাম, আপনারা দেখে নিন, আপনাদের জন্য সুবিধা হবে। আর আমার ভিউয়ার্সদের কাছে আমার বিনতি আবেদন, আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। কেন আমি অনেক অসুস্থ, এই জন্য আপনাদের কুরবানির ঈদের আগে আপনাদের আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই কুরবানির পরে বড় ভাইয়ের দোকানে বসে পা বানাচ্ছি, সিটি বাজার, রংপুর সিটি বাজার। আনারুল ভাই, এক নামে সবাই চিনে, আমাদের আনারুল ভাই। এই আনারুল ভাইয়ের দোকানে বসে আমি পা বানাচ্ছি আপনাদের জন্য। দেখুন আপনারা পায়ের গুঁড়া কিভাবে আমি ছিলে ফেলে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আমার ভিডিওটি একটাও টানবেন না, কেউ ভিডিওটাকে কাটবেন না। অলরেডি কারেন্ট চলে গেছে। দেখি বাবা, একটা চাকু দাও, স্টিল দাও। আমার সঙ্গে থাকুন। দা, চাকু, স্টিল মারা কিভাবে মারবেন, এইভাবে মারবেন, এইভাবে। মাস্টারের সব কথাই স্টিল মারা স্টাইল। এটা হচ্ছে চাকু। এই যে চাকুর মধ্যে স্টিল মারবেন, এবার ধার। এই যে আপনারা দেখেছেন আমি কুড়াগুলোর সমস্তটা পুরো ফেলে দিয়েছি। এখন এখানকার ভিতরে যে কুড়ায় বা এই ময়লাটা বা এই কুড়োটা কিভাবে ফেলবেন, এই কুড়োটা আমি দেখি। এই জায়গাটা নরম জায়গা, এখানে চাকুটা এভাবে ঢুকাবেন, ঢুকাই এভাবে সোজা টান দিবেন। তারপরে এখানে চাকু ঢুকে এভাবে সোজা একটু টান দিবেন। একটা টান, দুইটা টান, একটা টান এখান থেকে দিবেন, এইভাবে কাট সময়। তারপরে এখান থেকে আপনি এটা সুন্দরভাবে কাটবেন। কাটার পরে আপনি যে খুলে গেল, দেখুন ভিউয়ার্স, এই কুড়াটা পুরোটাই বের হয়ে আসছে। কোনো পেরেশানি নাই, কোনো ঝামেলা নাই। আমি যেভাবে বের করেছি আপনারা এভাবে বের করতে পারবেন ইনশাআল্লাহ। এই কুড়াটাও বেরিয়ে গিয়েছে। এখন থাকলো, এখন এটাকে কাটবেন কিভাবে। আপনারা অনেকেই আমার কাছে দা চাকু নিয়েছেন। এখন আসেন, দা চাকুর একটা সিস্টেম আছে। দা কাটলে শুধু হবে না, দা থাকলে হবে না। যত লোহা কাটুক না কেন, শুধুমাত্র দায়ের একটা সিস্টেম আছে, ওইভাবে কাটতে হবে। কীভাবে কাটতে হবে, যেমন এই যে এই পাটা আপনি যখন আপনি নেবেন আর একেবারে আন্দা কোপ মারবেন, তাইলে তো ভাই দায়ের মুখ তো দা কেন, আপনি যে বড় কিছু নিয়ে আসেন সব ভাঙিয়ে দেবেন। তবে এটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দায়ের মুখ কোনোদিন ভাঙবে না। এই দেখেন জয়েন্ট, আপনারা যেভাবে পাটা নড়াবেন, এভাবে আপনার জয়েন্টটাও দেখতে পারবেন। দেখুন এখানে জয়েন্ট আছে, এই জয়েন্টের মধ্যে আস্তে করে এখানে কোপ দিবেন। আস্তে মানে আস্তে, জাস্ট আস্তে, শুধুমাত্র জয়েন্টটা খুলবেন। এই দেখুন আমি যেভাবে জয়েন্টটা খুলেছি, এভাবে আপনারা জয়েন্টটাকে খুলবেন। আমি কি খুব জোরে কোপ দিছি? কোনো প্রয়োজন নেই, পুরো গায়ের শক্তি দিয়ে কোনো কোপ দেওয়ার প্রয়োজন নেই। শুধু আপনি আস্তে জয়েন্টটাকে শুধুমাত্র খুলবেন। এই যে এভাবে করে জয়েন্টটা আপনি খুলবেন। এটা হচ্ছে আমাদের রাকিব হোটেলে বিক্রি করবো নেহারি, তার জন্য পা কাটছি। আপনারা যারা রাকিব হোটেলে খাইতে আসবেন, আমার নিজস্ব হোটেল, রংপুর বৈরাগীগঞ্জ শাহ আমানত পাম্পে অবস্থিত। হোটেলের নাম হচ্ছে রাকিব হোটেল, স্পেশাল রাকিব হোটেল। আপনারা আসবেন, গরুর মাংস, কালা ভুনা, হাঁসের মাংস, কবুতরের মাংস, তারপরে হচ্ছে আপনার নেহারি, তারপরে হচ্ছে বট ভুনা, তারপরে হচ্ছে ভাত, রুই মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ নাই সরি, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কচি মাছ, তারপরে শিং মাছ, তারপরে হচ্ছে আর কি সবজি, তারপরে আলু ভর্তা, ডাইল ভর্তা, আলু ভর্তা, বাদাম ভর্তা, কলা ভর্তা, ডাইল, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, মাছ ভর্তা, আপনারা সব ভর্তা পাবেন। রুচিসম্মত খাবার খেতে চাইলে রাকিব হোটেলে চলে আসুন। সকলকে দেখাচ্ছি পা কীভাবে কাটবেন, আসুন। এটা হচ্ছে পা, এটা হচ্ছে পাটা কাটলাম, এটা প্রতি পিস বিক্রি হবে। এটাকে করতে হবে 2 পিস। যেমন দেখুন আমি আপনাকে জয়েন্টগুলো করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে 1 পিস, এই যে 1 পিস, 2 পিস। এখান থেকে একটা পা থেকে কটা পিস করছি আপনারা দেখুন। এই পা, এই নেহারিগুলো আপনারা খাওয়ার জন্য চলে আসুন রাকিব হোটেলে। এই যে 4টা পা, 4টা পিস করলাম। এরপরে এটা একটা পিস হবে, এই যে 5 পিস। আমি কি কোনো শক্তি লাগাচ্ছি? শক্তির কোনো প্রয়োজন নেই, টেকনিক দিয়ে কাজ করতে হবে। কাজ হচ্ছে টেকনিকের। আপনারা যারা মনে করেন যে আমি কোপ দিলেই কট কাটবে, কাটবে না, দা ভাঙবে কিন্তু কাটবে না। আপনারা টেকনিক দিয়ে কাটবেন, 1 চুল পরিমাণ গায়ের মুখ ফাটবে না বা ভাঙবে না। এটা পাটা মোটা, তার জন্য আমি এই রগটাকে খুলে নিচ্ছি। দেখুন এই যে রগ,
কীভাবে খুললাম, এই যে সাইজের মধ্যে চলে আসছে। এই যে পা একটা চোট এখানে দিলাম, এই চলে আসলো। এটাকে এখন করবো আমি 3টা পিস। এই যে 3 পিস হয়ে গেল। এরপরে এটাকে করবো আমি 3 পিস। এই যে দা এত জোরে উঠানোর দরকার নাই, জাস্ট এখান থেকে মাত্র একটা করে উঠাবেন, এভাবে করে চোট দিবেন। 3টা 4টা এক পাশে, আবার ঘুরাবেন, আবার 3টা 4টা এক পাশে, আবার ঘুরাবেন, আবার 3টা 4টা এক পাশে, এভাবে করে ঘুরাবেন আর এভাবে করে খালি চোট দিবেন। এভাবে ঘুরাবেন, এভাবে চোট দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে খাটিয়াটা যে জায়গায় চোট দিবেন, হাতটাকে আপনার হাতের এই বাইরে রাখবেন। এই হাতটা যে আছে, নাহলে আপনার আঙ্গুল ফাটে যাবে, আঙ্গুল ফাটে যাবে। আপনি এই জন্য হাতটাকে বাইরে এভাবে রাখবেন, রেখে এভাবে করে আপনি চোট দিবেন, আস্তে আস্তে এভাবে চোট দিবেন। আমি দা জাস্ট 1 থেকে 1.5 টাকা দাটা উঠাচ্ছি, আপনারা এভাবে 1 থেকে 1.5 টাকা উঠাবেন। দেখুন নলিটা কাটলাম, একদম মনে হচ্ছে মেশিন দিয়ে কাটা হয়েছে। আপনারা এভাবে কাটতে পারবেন, নলিটা ফাটবে না, কিচ্ছু নষ্ট হবে না। আপনারা অনেকেই মনে করেন যে শুধু কোপ দিলেই কাটবে, না না না, ঠিক। আপনারা শুধু এখানে কোপ দিবেন হালকা হালকা, আর এভাবে আপনারা কাটবেন। দেখুন মনে হচ্ছে কি মেশিন দিয়ে কাটা, তাই না? এই দা দিয়ে কাটেছি, এই মাত্র একটু ছোট্ট দা দিয়ে কাটছি। আমার ভাইয়ের দোকানের দা, আমি ভাইকে বলছি যে আমি কালকে 3টা দা আনিয়ে দিব, এইসব দা চলবে না। এইসব দা হচ্ছে অল মডেল, এখন আসতে হবে ডিজিটাল মডেলে। আসসালামু আলাইকুম। আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন? তাহলে মাস্টার এশাদ কথাই দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু। আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে পা কাটা এবং খুরা ছিলা এবং পরিষ্কার করা এবং কাটা A to Z। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।